জারি রাখিও আল্লাহ। মুখলেস মুখলেস মাবুদ রে, ইয়া আল্লাহ মুআল্লিমিন কেরাম তলাবায়ে কেরাম জমা করে দাও। মুখলেস মুখলেস মাবুদ রে আল্লাহ পরিচালনা পরিষদ জমা করে দাও, যারা একমাত্র তোমার ভালোবাসা চায়, তোমার রেজামন্দি চায়, আর কিছু চায় না। আয় আল্লাহ আসমানি বালা থেকে হেফাজত করো, জমিনি বালা থেকে হেফাজত করো। আল্লাহ জিকিরের বাগানকে, বেহেশতের বাগানকে কবুল করো। আল্লাহ আজকের এই আয়োজনকে তুমি কবুল করো। তোমার উপরে সপর্দ করলাম, তোমার যা ভালো হয় তাই করো। তোমার সাহায্য চাই, আর কারো সাহায্য আমরা চাই না। আল্লাহ তোমার বাইতুল্লাহর মেহমানরা হাত তুলেছেন, আল্লাহ তোমার নবীর মেহমান তলাবাই কেরামরা হাত তুলেছে, উলামা একরাম হাত তুলেছে। আল্লাহ মা ভগ্নীরা বাসায় থেকে অনেকেই হাত তুলে চোখের পানি দিতেছে। মাবুদ আমাদের হাতগুলো তুমি বেকার করে দিও না। আল্লাহ আজকের মাহফিলকে তুমি সফল করো, কামিয়াব করো। আল্লাহ দুজাহানের কামিয়াবির জন্য কবুল করো। আল্লাহ যারা মাহফিল নিয়ে চেষ্টা করেছে, সহযোগিতা করেছে, আল্লাহ তাদের চেষ্টাকে, সহযোগিতাকে বেকার করে দিও না। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন برحمتك يا أرحم الراحمين. لا إله إلا الله محمد رسول الله. لا إله إلا الله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. অধ্যকার মাহফিলের সম্মানিত সভাপতি দিগারে হযরতে উলামা ইকরাম, ফজলা ইজাম, মুরব্বিয়ানে কেরাম, আল্লাহ পাকের বান্দা জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণ, আল্লাহ জাল্লা শানুহুর দরবারে আলী শানে আমরা শুকরিয়া আদায় করব যে এই মহান আল্লাহ আমাকে আপনাকে এই বেহেশতের বাগানে, এই দিনী পরিবেশে, এই জালিসুর রহমানে উলামা হযরতদের পরিবেশে, আল্লাহওয়ালাদের পরিবেশে, জিকিরের মজমায় বেহেশতের বাগানে আল্লাহ পাক কবুল করলেন। এতে এটাই প্রমাণিত হয় যে আমার আপনার আর কোনো গুনাহ নাই, আল্লাহ আমাকে আপনাকে মাফ করে দিয়েছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে ভালোবাসেন। এই ভালোবাসার প্রমাণ হিসেবে আমরা স্বীকারোক্তি দেব বলে আলহামদুলিল্লাহ। মাইকের আওয়াজ যত দূর যাইতেছে তত দূর দিনদার পরহেজগার মুসলমান আল্লাহর বান্দা জনাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতগণকে আল্লাহ এবং আল্লাহ রসুলের তরফ থেকে দাওয়াত দিচ্ছি, আসেন। এখন থেকেই ধারাবাহিকভাবে মাহফিল চলবে। প্রতিকূল আবহাওয়ার মালিকও আল্লাহ, অনুকূল পরিবেশের মালিকও, জোরে বলেন কে? আল্লাহ। যে কয়জনই বসিছে একটু গায়ের সাথে গাও লাগাই দিয়ে বসি, সুন্নত তরিকায় বসি। তো আলহামদুলিল্লাহ, যিনি অনুকূল করেন পরিবেশকে, প্রতিকূল করেন আবহাওয়াকে, তিনি হলেন আল্লাহ। আর ওই আল্লাহর স্মরণেই আমরা বসে গেছি, বলুন আলহামদুলিল্লাহ। মা বোনেরা যারা আছেন তারা বাসায় বসে জিকিরে শামিল হবেন, আল্লাহ পাক ফজিলত দিয়ে দিবেন। দোকানপাটে অনেক কেনাকাটা হয়ে গেছে, আমি দোকানদারদেরকে, খরিদ্দারদেরকে অনুরোধ করব আর কেনাকাটার মধ্যে নয়, এখন আমরা মাহফিলে এসে বসে যাব। আল্লাহ পাক যেন আজকের এই মাহফিলকে কবুল করেন বলি আমিন। অল্প সময় জিকিরের আমল হবে। নবী বলেন যেই জমিনে আল্লাহর জিকির চালু হয়ে যায় সেই জমিনটা ধন্য জমিন হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যেই নগরীর বাসিন্দারা, যেই জমিনের বাসিন্দারা আল্লাহর জিকির করে, আল্লাহর নবী বলেন ওই জমিনটা আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে একওয়ার হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। ওই জমিনের আলোচনা আল্লাহ তাবারক ওয়া তাআলা ফেরেশতা কুলদেরকে নিয়ে দুনিয়ার চেয়ে উত্তম পরিবেশে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কুদরতি পরিবেশে আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই জমিনের বাসিন্দাদের আলোচনা করে। সুবহানাল্লাহ বলেন। যেই জমিনে প্রতিনিয়ত জিকির হয়, নবী বলেন ওই জমিনকে তোমরা ধারণা করো, ওই জমিন বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন।
যেখানে কোরআনের তিলাওয়াত হয়, আল্লাহর নবী বলেন রোজ রোজ যেখানে তিলাওয়াত হয় ধরে নাও ওই জমিনটা বেহেশতের বাগান। সুবহানাল্লাহ বলেন। একটা পরিবারে যদি 5 জন সদস্য বসবাস করে, এই 5 জন সদস্য যেদিন কোরআনের তিলাওয়াতকারী হবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা সেদিনকে ওই জমিনকে কামিয়াব করে দিবেন। আলহামদুলিল্লাহ বলেন। আমি গুনাহগার, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতেছি, আমার পরিবারে বর্তমানে 3 জন সদস্য, আমি, আমার আহলিয়া, আমার একটা ছোট সন্তান, এই 3 জনই আল্লাহর রহমতে কোরআন তেলাওয়াত করি। আলহামদুলিল্লাহ বলেন। যতটুকুন পারি প্রতিনিয়তই করি। আল্লাহ পাক 3 জনকেই যেন এই কোরআনের দায়ী হিসাবে কবুল করেন বলি আমিন। আমার আকুতি, আমার আবেদন, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার বংশের, আমার পরিবারের, আমার গ্রামের, আমার এলাকার তথা আমার দেশের তথা তামাম বিশ্বময় সকলের ঘরে ঘরে 3 জন সদস্য থাকলে 3 জনই যেন কোরআন তেলাওয়াত করতে পারে, 5 জন থাকলে 5 জনই যেন করতে পারে, 7 জন থাকলে 7 জনই যেন করতে পারে, 7 জনই যেন আল্লাহর জাকিরিন হয়, আল্লাহ যেন কবুল করেন বলি আমিন। আসেন আল্লাহ তাবারক ওয়া তাআলার জিকরুল্লাহ আমরা আদায় করব, প্রতিনিয়ত করব। আজকে মাহফিলে শুধু আনুষ্ঠানিকভাবে করে গেলাম তা নয়, প্রতিদিন করব। কি হিম্মত আছে? আল্লাহু আকবার। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের জিকরুল্লাহ যেই বান্দা আদায় করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা কি বলেন? ওই বান্দাকে সুবহানাল্লাহ বলেন। বাবা সোনামণিরা বসো। আল্লাহ রব্বুল আলামিন বলেন, যেই বান্দা আমি মাওলার জিকির করে, আমি মাওলা ওই বান্দার জিকির করি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ওয়ালা যিকরুল্লাহি আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলেন সবচেয়ে বড় ইবাদত হলো আল্লাহর জিকরুল্লাহ। সুবহানাল্লাহ। নবী বলেন জিকির করতে করতে যেই জবানটা তরুতাজা হবে, যেই দিল জিকিরের দ্বারা জিন্দা হবে, যেই মানুষটা জিকির বিহানে ঘুমায় না, জিকির বিহানে জাগ্রত হয় না, জিকিরের দ্বারা যেই মানুষটার দিলটা তরুতাজা হয়ে গেছে, জিন্দা হয়ে গেছে, আল্লাহর নবী বলেন ওই মানুষটা হাসতে হাসতে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। মনে করেন সকলের ঘরে অভাব, কারো পকেটে টাকা নাই, পয়সা নাই, কারো বাড়িতে চাল নাই, আটা নাই, খাবার নাই। একজন মানুষের বাড়িতে কোনো অভাব নাই, ওই মানুষের যেমন কোনো টেনশন থাকে না। আল্লাহর নবী বলেন উম্মাত, যেদিন হাসরের ময়দানে কোনো বান্দার পরিধানে কিছুই থাকবে না, বান্দা হাহাকার করবে, হায় হায় করবে, পেরেশান হয়ে যাবে, ভাই ভাইয়ের কাছে যাবে, কিছুই পাবে না। ভাই ভাইয়ের কাছে গিয়া বলবে ভাই আমার এনে কি দাও, ওই সময় ভাই ভাইয়ের পরিচয় দিবে না। যে সময় মানুষের পরিধানে কিছু নাই, আল্লাহর নবী বলেন জাকিরিন বান্দা তুমি সান্ত্বনার বাণী শোনো। আমার আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মহা সংকটের সময়, মহাবিপদের সময়, যেই সময় মানুষ সরাসরি সূর্যের অর্ধ হাত 1 বিঘত মাথার উপরে আসিয়া তাও দিবে, মানুষ হায়বতের চোটে আফসোস করতে থাকবে। আল্লাহর জাকিরিন বান্দারা ওই দিন আমার আল্লাহ সসম্মানে আল্লাহর আরশের ছায়ার নিচে মতির মেম্বরে, মতির চেয়ারে, মতির আসনে বসায় দেবে। মতির চেয়ারে, মতির আসনে ছায়া বলতে আর কোথাও কোনো ছায়া নাই।
আল্লাহর আরশের ছায়ার নিচে জাকিরিন বান্দাদেরকে বসাবে। সুবহানাল্লাহ বলেন। ভোগবিলাসে শান্তি নাহি হয়, সে পেয়েছে মহা শান্তি যার দিলে আল্লাহর ভয়। সেই শান্তি যদি পেতে চাও মাওলার জিকির করো নিরালায়। 10 তালাতে শান্তি নাই রে, শান্তি আছে জিকিরুল্লাহ। আল্লাহর জাকিরিন বান্দারা পেরেশানি মুক্ত থাকবে। আল্লাহর জাকিরিন বান্দাদের দিলে কোনো পেরেশানি থাকে না, দুঃখ থাকে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। কোথাও শান্তি নাই, শান্তি একমাত্র মাওলার জিকরুল্লাহর মধ্যে। চক্ষু বন্ধ করে দিয়া অল্প কয়েক মিনিট সময় মনকে জিজ্ঞাসা করেন, মন রে তুমি আর কত ভাবনা আর কত বাহাদুরির জগতে থাকবে, কত স্বপ্ন নিয়ে তুমি ব্যস্ত থাকবে। তোমার সাথী যারা তারা তো বিদায় নিয়ে কবরে গেল। তোমার বাপ গেল, মা গেল। যেই বাড়িতে তুমি আর তোমার বিবি বসবাস করতে, ওই বাড়ি থেকে তোমার বিবি গেল। তোমার কোলের আদরের সন্তান বিদায় নিয়ে কবরে গেল। তোমার বাহাদুরি আর কতদিন চলবে? আজ মরো কাল মরো, অমন মরিতে হইবে। মাটির তৈয়ারি দেহ মাটিতে মিশিবে। চোখের পানি আগে ছাড়ো, গুনাহ হতে তওবা করো। কামেল জনের হস্ত ধরো, हर हालाते जिकिर करो अल्लाहु अल्लाह। जिकिर बिहाने कोनो इबादत नाई। दान करबेन सेटाও আল্লাহর জিকির, আযান দিবেন সেটাও আল্লাহর জিকির, আযানের জবাব দিবেন সেটাও আল্লাহর জিকির। আল্লাহর শরণ ছাড়া বান্দা যদি কোনো ইবাদত করে সেইটা ইবাদত হিসাবে আল্লাহর দরবারে জমা হবে না। এই জন্য যা করব কোরআন তেলাওয়াত করব, আফজালুজ জিকরি তিলাওয়াতুল কোরআন। নবী বলেন সর্বোত্তম আফজাল জিকির হইল তেলাওয়াতুল কোরআন। সুবহানাল্লাহ বলেন। আসেন মাথা নিচুর দিক করে দেন। যাদের দিল নরম হয় না, যাদের মন নরম হয় না, যাদের চোখে পানি আসে না, খেয়ালে খেয়ালে কবরের পাশে চলে যান। পাশে কবরস্থান, দাদা গেল, দাদি গেল, বাবা গেল, মা গেল, ভাই গেল, বন্ধু গেল, কেউ তো ফিরে এলো না। এমন করে যেতে হবে মন, বুঝে কেন বুঝো না। চোখের পানি ছেড়ে দিয়া মনে করি জীবনের শেষ জিকিরও হতে পারে। মনে করি এই ঐতিহ্যবাহী মাহফিলে, ঐতিহ্যবাহী জন্মনগরী, যে গ্রামে আসার জন্য প্রাণটা ছটফট করে, যে যেখানেই কর্মস্থলে থাকি না কেন, মনে একটাবার হলেও গ্রামের দিকে মন ছুটে আসে। এমন একদিন আসবে এই গ্রামে আসা আর হবে না, কবরেই যাওয়া লাগবে। ওই কবর তো কাউকে ছাড়বে না। কবর বলে ওহে আমি গুডগুডে অন্ধকার, আমার ভিতর আছে যত সাপ বিষধর। আল্লাহর ওলি বান্দারা সকাল সন্ধ্যায় কান্দে, আল্লাহর ওলিরা সকালে কান্দে, সন্ধ্যায় কান্দে, জিকরুল্লাহ কান্দে, তেলাওয়াতে কান্দে, মোরাকাবায় কান্দে। সর্ব অবস্থায় কান্দিয়া কান্দিয়া আল্লাহর কাছে মাপ চায়। আমার আল্লাহ বলেন আল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ বলে বান্দা তুমি ফায়সা করছো, গুনাহ করছো, কি হয়েছে? তুমি আমার কাছে ফিরে আসো, আমাকে ডাক দাও, ইস্তেগফার করো, আমার জিকির করো।
আমার জিকির করো, আমি ছাড়া তোমার কি আছে গুনাহ মাফ করার? আমি মাওলাকে ডাক দাও, আমি মাওলা তোমার জীবনের গুনাহ মাফ করে দেব। আসেন চোখ বন্ধ করে দিয়া মনটারে গভীর করে নিয়া আল্লাহকে কয়েকটা বার ডাক দিব সুবহান বলিয়া। আল্লাহ হলো পবিত্র বান্দা যখন আল্লাহর পবিত্রতা নামের ঘোষণা দেয়, আল্লাহ পাকের পবিত্র নামের বর্ণনা দেয়, ঘোষণা দেয়, আল্লাহ বলে ফেরেশতারা মাখলুকাত সাক্ষী থাক আমার বান্দাকে আমি পবিত্র করে দিলাম। আল্লাহর বান্দা যখন আল্লাহকে ডাক দেয়, আল্লাহ বড়, এই বড়ত্বের মহত্বের ঘোষণা দেয় আল্লাহু আকবার বলিয়া। আমার আল্লাহ বলে বান্দাকে আমিও বড় করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। বান্দা যখন আল্লাহর প্রশংসা আদায় করে, আল্লাহ বান্দার প্রশংসা বাড়াইয়া দেয়, মর্যাদা বাড়াইয়া দেয়, মাকাম বাড়াইয়া দেয়। বান্দা যখন বলে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আমার কেউ নাই, আল্লাহ তাবারক ওয়া তাআলা তখন বান্দাকে প্রেমে জোড়ায় নিয়ে আলিঙ্গন করে আর বলে বান্দা তুই আমার বন্ধু হয়ে গেছিস। আসেন আল্লাহকে ডাক দেই, আল্লাহু আজিরিন, আল্লাহু নাজিরিন, আল্লাহু মাঈ। সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, 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 আল্লাহু আকবার, 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 আল্লাহু আকবার,
আল্লাহু আকবার 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 সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। গভীর মহব্বত নিয়ে আল্লাহ পাককে ডাক দিব। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। যেই কালাম তেলাওয়াত করলে বান্দা যদি মুসলমান হয়, মুসলিম হয়ে যাবে। যেই কালাম তেলাওয়াত করলে বান্দার জীবনের গুনাহ মাফ হয়, যেই কালামের মাধ্যমে বান্দা আল্লাহর ওলি হইয়া যায়, সেটা আর অন্য কোনো কালাম না, সেটা হলো নফি ইসবাত লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার তবজব করে কত বান্দা মোকাম্মেল বনে গেছে, কত বান্দা আল্লাহর মোকাম্মেল ওলি হয়ে গেছে। আল্লাহর মারিফাত রাজ্য জয় করে আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে গভীর সান্নিধ্য লাভ করে বান্দা আসমান জমিনের সে বড় হয়ে মাওলার মাহবুব বনে গেছে। আমি আর আপনি সংক্ষিপ্ত সময় ওই আল্লাহকে নফি ইসবাতের ঘোষণা দিয়া, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়া দেখি আমার আপনার জীবনের গুনাহ মাফ হয় কিনা। আল্লাহ আমাকে আপনাকে হেদায়েতের লাইনে মাকাম বড় করে কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে এমন ধারণা করা যাবে না, বান্দা আল্লাহর কাছে যা চাবে আমার আল্লাহ 70 গুণ, 1000 গুণ, লক্ষ গুণ মর্তবা বান্দাকে বাড়ায় দেবেন। এই জন্য চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাক দিব। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। মনে করতেছি আমি আছি, আমার বাড়ি আছে, ঘর আছে, আমার আবার নাই কি? আসলে এমন একদিন আসবে, বাড়ি থাকবে, ঘর থাকবে, সব ফেলে আমাকে আপনাকে চলে যাওয়া লাগবে। 100 বছর পূর্বে যারা দেশ শাসন করছে তারা পৃথিবীতে কেউ নাই। আবার এখন যারা শাসন করতেছে 20 বছর 50 বছর পরে তাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আসলে দুনিয়া থাকার জায়গা না, কেউ থাকতেও পারবে না। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ illallah la ilaha illallah. Hey there. Subscribe to my channel. And also press this bell icon, so you never miss any new updates, cause whenever we upload new video you will get a notification on your phone.